বদলে রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি এঁচোড়ের চাপড় ঘন্টের রেসিপি নিয়ে এসেছি। অনেক সময় হয় কোনো কিছু বেঁচে গেলে একই রকমভাবে রান্না করে পরে আর খেতে ইচ্ছা করে না। এই জন্য আমার কাছে যে এঁচোড়টা বেঁচে গিয়েছে রান্না করার পরে, সেই এঁচোড়টা দিয়ে আমি আজকে চাপড় ঘন্টের রেসিপি নিয়ে এসেছি। খুব ভালো খেতে, প্রথম পাতে একদম অন্যরকম স্বাদে। আর সব থেকে বড় কথা, এর মধ্যে কোনো মশলা নেই, শুধু একমাত্র আদা বাটা। আমি একটু পোস্ত ইউজ করেছি আর চাপড়, ব্যাস, যেহেতু চাপড় ঘন্ট। এখানে কতটা হবে, এই 200 মতো এঁচোড় যেটা পড়েছিল আমার ঘরে, সেটা দিয়েই আমি এই চাপড় ঘন্টটা করছি। কারণ এটা প্রথম পাতে খাওয়ার, খুব একটা বেশি পরিমাণে এটা খাওয়া হয় না। তো যেভাবে আমি করছি বলছি। প্রথমে এঁচোড়টা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। সেদ্ধ হয়ে গেলে ওই ডুমো ডুমো অবস্থায় জল ঝরিয়ে একটু জলটা একটু শুকনো শুকনো করে আমি এই তেলে দিয়ে দিলাম এঁচোড়টাকে। এবার এই তেলটাতেই আমি এঁচোড়টাকে ভাজা ভাজা করে কষিয়ে নেব, তেলটাকে টানিয়ে নেব। নিয়ে এই যে তেলে ভাজা এঁচোড়টা আমি শিলপাটায় বেটে নেব। এইখানে যে তেলে ভাজা হচ্ছে সেদ্ধ এঁচোড়টা, এটাকে আমি শিলপাটায় বেটে নেব। সামান্য লবণ দিলাম স্বাদের জন্য, নাহলে ভালো লাগবে না। মোটামুটি হবে, তেলটা টেনে গেলেই আমি নামিয়ে নেব এখান থেকে। কেননা এই সেদ্ধ এঁচোড়টা বাটলে ভালো লাগবে না, এইভাবে তেলে কষিয়ে ভেজে বাটলে ভালো লাগবে। এখানে আমি 2টো লঙ্কাও দিয়ে দিলাম, একসাথে ভাজা হয়ে গেলে একসাথে পেস্ট হয়ে যাবে। এঁচোড় আর লঙ্কাটা ভাজার পরে আমি একসাথে পেস্ট করে নেব। এবার এই যে এঁচোড়টা তুলে নেওয়ার পর, প্রথমে যে আমি দেখিয়েছি এখানে আমি গোটা মটর ভিজিয়েছিলাম, সেই মটরটাকে আমি কাঁচা অবস্থায় বেটে এই এঁচোড় তুলে নেওয়ার পর ওই গরম তেলের কড়াইতে দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এটা বড়ার মতো ছাকা তেলে ভাজা হবে না, নেড়ে চেড়ে নিলেই ওটা জমে যাবে। এবার অন্য একটি কড়াইতে আমি তেল আর কাঁচা লঙ্কা দিয়ে একটু কাঁচা লঙ্কা ভেজে নিব। এইভাবে তেলে কাঁচা লঙ্কাটা ভাজা হলে আমি এর মধ্যে পোস্ত বাটা দিয়ে দিলাম। তারপরে দিলাম ওই যে মটর ডাল আমি বেটে রেখেছিলাম, মটর বেটে রেখেছিলাম, গোটা মটর, সেটাকে আমি তেলে একটু সাঁতলে নিয়েছিলাম। ওই সাঁতলানো বাটা মটরটা দিয়ে দিলাম, বেটে রাখা সাঁতলানো মটরটা দিয়ে দিলাম। এবার দিয়ে পোস্তর সাথে খুব ভালো করে দুটো ভেজে নিব। নিয়ে আমি এটা তুলেও রাখবো আলাদা করে। আমি কড়াই বারবার ধুবো না, কেননা ধুলে রান্নার টেস্ট নষ্ট হয়ে যায়। আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি এর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম। দিয়েই সঙ্গে সঙ্গে ওই তেলে কষানো সেদ্ধ এঁচোড়টা যেটা বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার আবার আমি এই কালো জিরে ফোড়নের তেলের মধ্যে এটা কষিয়ে নেবো এঁচোড়টা। নিরামিষ রান্না একটু বুদ্ধি খাটিয়ে না করলে রান্নার টেস্ট আসে না। এইভাবে এবার কালো জিরা ফোড়নের তেলে এঁচোড়টাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো, লবণ,
এই দিয়ে কষিয়ে নিচ্ছি। এবারে আদা ছেঁচা দিলাম, আর একটু কাঁচা সর্ষের তেল দিলাম, দিয়ে ওই যে ভেজে রাখা পোস্ত আর মটর, গোটা মটরের যে চাপড় বানিয়েছিলাম, ওই ভেজে রাখা পোস্ত আর গোটা মটরের চাপড়, তার সাথে ভাজা কাঁচা লঙ্কা একসাথে দিয়ে একটা জায়গায় ভালো করে আমি এটাকে মিশিয়ে নিব। আমার এখন গ্যাস অফ আছে, আমার গ্যাসের কাজ শেষ হয়ে গিয়েছে। এবার আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। একটা বড় জায়গায় একসাথে মিশিয়ে নেব। আমি একটু নুনটা চেক করে নিচ্ছি। প্রথম পাতে এই রকম চাপড় ঘন্ট খেতে খুব ভালো লাগে। আমরা মোচার চাপড় ঘন্ট, থোড়ের চাপড় ঘন্ট তো খাই, এঁচোড়ের চাপড় ঘন্ট খুব ভালো লাগে। আমি তখন নুনটা চেক করে দেখলাম একটু লবণটা কম আছে, লবণটা দিয়ে আর দু একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে আমি গরম অবস্থায় একটু এটাকে হাতে মিশিয়ে নিচ্ছি। এবার আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে পরিবেশন করব। এগুলো সেদ্ধ এঁচোড়ের দানা ভাজা লঙ্কা দিয়ে পরিবেশন করব।